তোমার কি মনে হয় মা, রাধা মাধব এতই দয়ালু? মাধবীকে যে চলে যেতে হলো, তার জন্য আজও আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। হে ঠাকুর, হে ঠাকুর, শক্তি দাও, শক্তি দাও আমাকে। আজ আজ আমি সমরেন্দ্র লাহিড়ী আজ আজ সব থেকে ভয়ঙ্কর সত্যটা তোমার সামনে প্রকাশ করতে চলেছি। তার জন্য যেন আমার পরিবার ঝাড়খাড়ে না যায়। তুমি তুমি দেখো ঠাকুর, দেখো মাধবী, মাধবী, আমি আজ অংশুকে সব থেকে বড় আঘাত দিতে চলেছি মাধবী। তাই তোমার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করো মাধবী। মাধবীর সেই সন্তান, আমার প্রথম সন্তান অংশু সেদিন আমার কাছে এলো। সেদিনটা আমার সব থেকে স্মরণীয় দিন হওয়া উচিত ছিল। তোকে যে কি বলে ধন্যবাদ দেব অসিত। আমি মানে তোর জন্যই তো মাধবী আর বাচ্চা দুজনকেই আমি ফিরে পেলাম। আমাকে কিছু বলিস না, ভগবানকে ধন্যবাদ দে। বৌঠানের যা অবস্থা ছিল, আমি তো সমস্ত আশা ছেড়েই দিয়েছিলাম। এনিওয়ে, চল বৌঠানকে একবার দেখে আসি। কি মাসিমা, খুশি তো? নাতি বৌমা দুজনেই ভালো আছে? হ্যাঁ সিস্টার, মিসেস লাহিড়ীর ডায়েট চার্টটা আমার কেবিনে আছে, একবার নিয়ে আসুন তো। বৌঠান, এবার কিন্তু নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। আর ব্যথার ওষুধটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু প্রয়োজন না হলে খাবেন না। চলি সমো, যাবার আগে একবার আমার সাথে দেখা করে যাস, আমি চেম্বারে আছি। মা, সময় একবার বাইরে আসিস তো। আসছি। বলো মা, কি এমন কথা বলো তো যে তুমি কেবিনে বলতে পারলে না? বলো। হয়েছে? শান্তি হয়েছে? ছেলের মুখ দেখেছিস? কর, আর ওই কালো কুচ্ছিত মেয়ে বিয়ে কর। এত দেবতাকে ডাকলাম, কেউ আমার কথা শুনলো না। ছেলেটাও হলো সেই বউটারই মতো। তুমি চুপ করো, চুপ করো। মাধবী হয়তো শুনতে পাচ্ছে। শোনো, আমার যন্ত্রণাতে কেউ ভাবছে না? লাহিড়ী বাড়ির এই বংশধরকে তো সমাজের সামনে আনাই মুশকিল হবে। সব ওই বউটার জন্য, সব। নিজেও মরতে পারলো না, মরলেও তোর একটা সুন্দরী মেয়ের সাথে আমি বিয়ে দিতে পারতাম। এখন ওই কুচ্ছিত বউ আর কুচ্ছিত ছেলেকে ঘরে তুলতে হবে। ছি! তুমি পাগল হয়ে গেছো মা, তুমি পাগল হয়ে গেছো। তুমি দয়া করে এখন এখান থেকে যাও তো। চলো, আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসছি। কি? তুই আমাকে পাগল বললি? আর তোর বউ যে আমার সর্বনাশ করলো সেটা দেখলি না? তোমার কথা শুনে আমি মাধবীকে মেরে আমার সন্তানকে বাঁচাবার পাপ করতে যাচ্ছিলাম। ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে।
তোর মা আজ তোকে ছেড়ে চলে যাবে রে মানি। আমাকে যে মরতেই হবে রে, তাহলে আজ দেখবি তোর ঠাম্মা তোর বাবার জন্য একটা সুন্দরী বউ নিয়ে আসবে। হয়তো দেখবি তখন তোর ওপরও তোর ঠাম্মার খুব মায়া হবে। তোর বাবাকে যে আমি বড্ড ভালোবাসি রে, আমার জন্য ওকে কেন এত কথা শুনতে হবে বল শোনা? মার মাথাটা গরম হয়ে গেলে একদম কাণ্ডজ্ঞান থাকে না। যে এ কি মাধবী, এ কি বাচ্চাটা কাঁদছে কেন? নার্স কোথায় গেলে? মাধবী কি হচ্ছে তোমার? বড় কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তুমি ভালো থেকো, তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করো। তুমি সুখী হলো। কি হয়েছে তোমার? কি কষ্ট হচ্ছে আমায় বলো। শুধু দেখো ছেলেটার জন্য কোনো কষ্ট না হয়। এ কি মাধবী? মাধবী, মাধবী এ কি করলে তুমি? তোমার তোমার কষ্ট হচ্ছে? ডাক্তার, সিস্টার, অসিত, অসিত। মাগো, মেরে ফেললো, মেরে ফেললো। এরা সবাই মিলে আমার মাকে মেরে ফেললো। এটা আত্মহত্যা না, এটা খুন। এরা সবাই মিলে আমার মাকে খুন করলো, খুন করলো আমার মাকে, খুন। এত বছর ধরে এই সত্যিটাকে লুকিয়ে রেখেছিলে। বিমান একটা চিঠি লিখেছিল বলে তাকে তোমরা শাস্তি দিতে যাচ্ছিলে। তোমরা তোমরা নিজেরা তো তার থেকে বেশি দোষী। খুনি, খুনি, তোমরা খুনি। আমার ছেলে আর যাই হোক খুনি নয়, তোমাদের জেলে যাওয়াই উচিত। কেন কেন তোমরা এই কাজ করলে বাবা? আর আমি বিন্দু বিসর্গও জানি না। আপনি একটু একটু শান্ত হন। ও চন্ডী, তুমি ঠাম্মার কাছে ঠাম্মাকে দেখো না। শান্ত হও বললেই শান্ত হওয়া যায় না। অংশুর মার মৃত্যু নিয়ে কত বড় জালিয়াতি করা হয়েছে। ছি 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 ছি। সমু, কেন তুই মন গড়া কথা বলে সমস্ত দোষ নিজের ওপর নিচ্ছিস? লাগলো চোখে